নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। সিকিমের গ্যাংটকে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি থাকার কারণে ইতিমধ্যে সমস্ত পর্যটকদের গ্যাংটক ছাড়ার নির্দেশ দিয়েছে দপ্তর। 29 মে সকাল 6টার মধ্যে পর্যটকদের গ্যাংটক থেকে বেরিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রীর সফরের দিনে রাস্তায় যানজট এড়াতে এবং নিরাপত্তার কারণে এই নির্দেশ দিয়েছে দপ্তর। সুপ্রিম কোর্টে বিচারপতির পদে উন্নীত করার জন্য এই মুহূর্তে কর্ণাটক ও গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি সহ বোম্বে হাইকোর্টের একে বিচারপতির বাছাই করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। বিচারপতি হিসেবে নিয়োগ করতে কেন্দ্রের কাছে এদের নাম সুপারিশ করা হয়েছে। সরকারি চাকরি অধ্যাদেশ 2025-কে কালো আইন বলে দাবি করে ঢাকা সচিবালয়ের সামনে সোমবার বিক্ষোভ দেখান সরকারি কর্মচারীরা। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মী, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও পল্লী বিদ্যুৎ কর্মীরা এই আন্দোলনে অংশ নেন। দাবি মানা না হলে 3 দিন ছুটি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত মুম্বাই। আগামী 24 ঘন্টার জন্য সতর্কবার্তা মুম্বাই শহর এবং সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির জন্য লাল সতর্কবার্তা জারি করেছে মৌসুম ভবন। দুর্যোগের সময়ে আপৎকালীন পরিস্থিতির জন্য সেনা ও নৌসেনাকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করেছে মহারাষ্ট্র প্রশাসন। দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের মাঝে এবার গাড়ি দাঁড় করিয়ে এক মহিলার সঙ্গে অশালীনতায় জড়িয়ে পড়েছে বিজেপি নেতা এবং সেই বিজেপি নেতা মনোহর লাল ধক্করকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। নেতার এই অপকর্মের জন্য বিজেপির পক্ষ থেকে এখনো কোনো রকমের বক্তব্য উঠে আসেনি। ঝাড়খণ্ডের লাতেহার জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে মাওবাদী নেতা মনীষ যাদব। তার মাথার দাম ছিল 5 লক্ষ টাকা। রবিবার রাতে পালামোড় জঙ্গল এলাকায় জেজেএমপির ডেরায় মাওবাদী বিরোধী অভিযানকে আরেক মাওবাদী নেতা কুন্দন খেকরাকে গ্রেফতার করা হয়েছে। হঠাৎ করে দেশ জুড়ে বেড়ে চলেছে করোনার সংক্রমণ। সোমবার পর্যন্ত দেশে অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ্যা 1009 জন। রবিবার একদিনে দেশ জুড়ে 257 জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছে। মহারাষ্ট্রেও লাফিয়ে বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। কাকরাবন হাসপাতাল চৌমুহনী এলাকায় দাঁড় করিয়ে থাকা একটি অটোতে সজোরে ধাক্কা মারে বাইক আরোহী, যার ফলে গুরুতরভাবে আহত হয়েছে মোটর সাইকেল আরোহী রাজীব দাস। আহত মোটর সাইকেল আরোহীকে প্রথমে কাকরাবন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গোমতী জেলা হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে। 32 বছর পর কৈলাসহরের পরিত্যক্ত বিমানবন্দর এবার চালু হওয়ার পথে। প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সোমবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করেছে, প্রাথমিক পর্যবেক্ষণ সম্পূর্ণ করেছে। দীর্ঘদিনের দাবিকে বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি সরকার। কল্যাণপুরে গ্রামীণ গ্যাস বিতরণ কেন্দ্রে জমি বিবাদের জেরে রাস্তায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ওঠানামা চলছে। উৎস বিদ্যুৎ লাইনের নিচে এই কার্যক্রমের বিপদের আশঙ্কা বাড়লেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। প্রশাসনের মদতেই এই অবৈধ কাজ চলছে বলে স্থানীয়দের অভিযোগ। মানব পাচারে জড়িত নাসিম উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিলোনিয়া থানার পুলিশ। তার বিরুদ্ধে অন্তত 21 জন বাংলাদেশি নাগরিককে কোন প্রদেশের সাহায্য করার অভিযোগ রয়েছে। 5 দিনের পুলিশ সীমান্তে এই ঘটনা তদন্তকে তাকে জিজ্ঞাসা করা শুরু করেছে পুলিশ। মোহনপুর ফিশারি কলেজের এক ছাত্রকে ধাক্কা মেরে আহত করার জেরে এবার ক্ষুব্ধ হয়েছে ছাত্রছাত্রীরা এবং প্রতিবাদে ছাত্রছাত্রীরা সোমবার আগরতলা খোয়াই জাতীয় সড়ক অবরোধ করে বসেন। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার সহ কলেজ এলাকার রাস্তার স্পিড ব্রেকার, লাইট, ফুটপাথ সহ ব্যারিকেডের দাবি করেছে ছাত্রছাত্রীরা।
পাবিয়াছড়া বিধানসভার দেওভেলি এডিসি ভিলেজের নাজারথ পাড়ার 18টি পরিবারে বিজেপিতে যোগদান করেছে ভোটাররা। সিপিএম এবং কংগ্রেস দল ছেড়ে মোট 56 জন ভোটার বিজেপিতে সামিল হয়েছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। ত্রিপুরার কদমতলায় অনলাইন ট্রেডিং কেলেঙ্কারিতে এবার কয়েক লক্ষ টাকা হারিয়েছে অন্তত 20 জন। প্রতারক দিলওয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রতারিতরা। উচ্চ সুদের লোভ দেখিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তুইশিন্দ্রা বাজারে দুই ড্রাইভারের সংঘর্ষের জেরে চন্দ্রপুর আইএসবিটি বাস পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ড্রাইভারদের আন্দোলনের ফলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আইএসবিটিতে টমটম অটো পরিষেবা নিয়ে উত্তেজনা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছে। মোবাইল ফোন চুরির দায়ে এবার পশ্চিম থানার পুলিশ রাহুল দত্ত নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোমবার। তার কাছ থেকে 10টি মোবাইল ফোন সহ 3000 টাকা উদ্ধার করা হয়েছে। বিগত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মোবাইলগুলি চুরি হয়েছে। বিশ্রামগঞ্জ ইটভাটা এলাকায় নাবালিকা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামের বাসিন্দা বকুল বুড়াকে আগরতলা থেকে ধরে পক্সো আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঠিকাদারের কাজের জেরে হুমকির মুখে পড়ে বাড়ি ছাড়া রাজ্যের দুই ঠিকাদার শুভ্রজিৎ পাটোয়ারি ও প্রশান্ত মিত্র। তারা সাংবাদিক সম্মেলনে অভিযোগ জানিয়েছে মুখ্যমন্ত্রী, ডিজিপি ও এসপির কাছে লিখিত আবেদন করেন। ঘটনার জেরে বাড়িঘর ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আগরতলার হকার্স কর্নারে ঢোকার পথে বিদ্যুতের খুঁটির উপরে বিদ্যুতের তারে সোমবার হঠাৎ করে আগুন লেগে যায়। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে গোটা এলাকা। টাকারজোড়া বিধানসভা এলাকায় বিভিন্ন দল ছেড়ে ভোটাররা যোগদান করেছে। এবার প্রদেশ কংগ্রেসে 42 জন ভোটার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসে যোগদান করেছে। তাদের কংগ্রেসের পতাকা দিয়ে বরণ করে নিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন। নবাগতদের আইএনপিটি ও তিপ্রাবথা দলের সমর্থক তারা ছিলেন। টিটিইডিসির 25 নতুন বাজার মালবাসা কেন্দ্রে সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দল থেকে 55 জন ভোটার তিপ্রাবথা দলে যোগদান করেছে। শাসক দলের প্রধান শরিক হিসেবে টিটিইডিসির প্রভাব বৃদ্ধি পাচ্ছে। আমতলী থানার পুলিশ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করেছে। সেই সঙ্গে চুরি যাওয়া একটি সোনার হার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোমবার। উদ্ধার হারটি আমতলী থানার হাপানিয়া দাসপাড়া থেকে চুরি হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার সুয়েল মিয়া, জয়নগরের বাসিন্দা। দক্ষিণ শ্রীনগরের শিববাড়ি পাড়া এলাকায় এক বাড়িতে পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযান চালিয়ে 5 কেজি 200 গ্রাম গাঁজা সহ 10,000 প্যাকেট সিগারেট, 4টি ওয়াকি টকি এবং চার্জার ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। ঘটনায় অভিযুক্ত দেবজিৎ দে পলাতক রয়েছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মার সঙ্গে রবিবার রাতে দেখা করতে চাননি জেলা শাসক গোমতী জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা। দেখা না করে প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে তড়িৎ কান্তি চাকমা অপমান করেছেন বলে অভিযোগ তুলেছে ইউথ ত্রিপুরা ফেডারেশন। তড়িৎ কান্তি চাকমাকে ক্ষমা চাইতে দাবি তুলেছে সংগঠন। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন কমিটির চিফ পেট্রন হিসেবে নির্বাচিত হয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অলিম্পিক অ্যাসোসিয়েশন নবগঠিত কমিটির প্রথম বৈঠক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া পেট্রন হিসেবে ক্রীড়া ও বিজ্ঞান দপ্তরের মন্ত্রীকেও নির্বাচন করা হয়েছে। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।